أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا পশুপঙ্খী বলে সবাই আজকে মুদের খুশির দিন। এদরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা مولانا محمد اللهم صل দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি জপন কর ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم
সালাত করিলা আল্লাহুম্মা সাল্লি আলা لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهایت سامعین معزز মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আযম উপস্থিত আমার প্রাণপ্রিয় যুবক ভাই সব মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছে একবার শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ ঈদ মিলাদুন নবী মিলাদ হইল মৌলুদের জমা হইল মিলাদ মৌলুদ শব্দের অর্থ হইল জন্ম আর মিলাদ হইল খাস করে একজনের জন্ম যে ব্যক্তির জন্ম এই নই লাগে এই নবী এই এমন এক নবী যে নবী হইল নবীদের নবী নবীদের নবী সরকারে দু আলম ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন পুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর এই জন্মের আলোচনার নাম হইল মিলাদুন নবী সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক নিয়ামত খালি আমাদের লাগি নিয়ামত না রাসূলুল্লাহ ইলা সারা আলমের লাগি নিয়ামত সুবহানাল্লাহ এই জগৎ এমন এক জগৎ আছে যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আইছে এই সময়টা আসিল এই যুগ আসিল অন্ধকারের যুগ এই যুগ হানাহানি মারামারি দুর্বলের কোনো বিচার আসিল না অন্ধকারের যুগ আসিল জিনা বেবিচার জুলুম অত্যাচার মূর্তি পূজা অগ্নি পূজায় মানুষ নিমজ্জিত ছিল এমন একটা অন্ধকারের যুগ আসিল সেই যুগ আল্লাহ রাব্বুল আলামিনের জাতির উন্নয়নের লাগে জাতির মুক্তির জন্য তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরাদামে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ নারীদের কোনো অধিকারই ছিল না নারীদের কোনো মূল্য ছিল না সেই সময়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনও তশরিফ হচ্ছে তো আমাদের জন্য কত নিয়ামত রাসূলুল্লাহ হওয়ায় আমরা মুক্তি পেয়েছি রাসূলুল্লাহ জমিনে হওয়ায় আমরা নারীদের অধিকার মিলছে সবটাই মিলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের রহমত হিসাবে
এই জমিনে আগমন করছে। সুবহানাল্লাহ। এলাকি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে এই জগতের রহমত বানাইয়া পাঠাই দিছি। নবী আপনি ঘোষণা করিয়া দেউকা আপনি এই জগতের রহমত, খালি জগতের রহমত না, আপনি সারা সারা আলমের রহমত। সুবহানাল্লাহ। যত জগৎ আছে সব জগতের লাগি রহমত। রাসূলুল্লাহর জন্মের আলোচনা এটা অত্যন্ত হেদায়েতের কথা যে রাসূলুল্লাহ যেদিন তশরিফ আনছেন এদিন অন্ধকার দূর হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা, সাহাবায়ে কেরামের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য সাহাবায়ে কেরামদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনাটা এক নম্বরের হাতিয়ার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন 33 কোটি দেবতার পূজা করত সেই জগতের মানুষে। 360টা মূর্তি আছিল কাবা শরীফের ভিতরে। রাসূলুল্লাহ যেদিন জমিনে তশরিফ আনছেন 360টা মূর্তি উফুত হইয়া পড়ে গেছে কি। সবটি মূর্তি উফুত হইয়া পড়ে গেছে। কাফিরে বেঈমান হল গেছে মূর্তির পূজা করবা লাগি। জ্ঞানী করো মূর্তি হল তোমরা ঘুমাই দিছো কেনে, তোমরা উঠো তোমরা পূজা করবা লাগি আইলাম। মূর্তিরে তুলিয়া বহাই মূর্তি আবার পড়ি যায়, মূর্তি উপার থাকতে পারে না। এক মূর্তি তো কি আওয়াজ আইছে, আমরা আর উপাইবার শক্তি নাই, আমরা হইলাম বাতিল। হক জমিনও তশরিফ আনিয়েছেন এই জগতের মাঝে একজন নবী জমিনও তশরিফ আনছেন, এই নবীদের সময় জমিন আইছেন। আমরা বাতিল বিদায় নেওয়ার সময়, আমরা আর উবাইয়া থাকার সময় না। মূর্তি ওগল হুতি রয়েছে, আগুন নিভে গেছে, ফাতরের পূজা বন্ধ হয়ে গেছে কি। এই নিয়ামতের চেয়ার কোনো নিয়ামত হইতে পারেনি। এলাকি নিয়ামতের শুকরিয়া আদায় করতে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় কুরু নিয়ামাতুল্লাহি আলাইকুম, যে আল্লাহর দেওয়া নিয়ামতকে স্মরণ করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া বড় এক নিয়ামত। নিয়ামতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হইতে পারে? রাসূলুল্লাহ যে আমরা পাইছি, আমরার মাঝে রাসূলুল্লাহ আইছেন, আমরার মাঝে রাসূলুল্লাহ আমার আগে যত নবী হল আইসলা, এই নবী হলতেও নবীর উম্মত হইবার লাগি আক্ষেপ করছেন, আফসোস করছেন। আমরা যদি আল্লাহ নবী না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত বানাই দিলাইতা, তাইলে আমরা বড় জগৎ এবং দুনিয়ার জগৎ, জগৎটা আমরা সফল জগৎ হয়ে গেল গিয়ে। ও নবী হলতে বনি ইসরাইলি নবী হলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করেন, ও আল্লাহ আমরা যদি নবী না বানাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই দিলাইতা। ঈসা আলাইহিস সালামে দোয়া করেন, ও আল্লাহ আমরা যদি নবী না বানাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই দিলাইতা। ও নবী হলে এই নবীর উম্মত হইবার লাগি তারা কিতা করছেন? আফসোস করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় উযকুরু নিয়ামাতুল্লাহি আলাইকুম, যে আল্লাহর দেওয়া নিয়ামতকে স্মরণ করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া বড় এক নিয়ামত, যে নিয়ামত আমরা এই নিয়ামতের তারিফ করিয়া শেষ করা সম্ভব হইত। এ লাগি নিয়ামতের শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতরে বাড়াইয়া দেন, নিয়ামতের পাওয়া বাড়ে, নিয়ামতের গুণ বাড়ে, নিয়ামতের মজা বাড়ে। আল্লাহ শুকরি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাইরুল লাগি বড় আযাব রাখবা। এটা আযাব সাধারণ আযাব না,
ই আযাব হইব বড় আযাব। এটা কি নিয়ামতের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্না আদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। যে আল্লাহ যে হেদায়েত দান করছে এটা বহুত বড় নিয়ামত। তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করতে শুকুর বান্দা, আর শুকরিয়া আদায় করতে না শুকুর বান্দা। না শুকুর বান্দা কি বঞ্চিত, সত্তা তো কি বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এমন এক নবীর উম্মত বানাই দিছেন যে নবীর উম্মত হইবা লাগি সকল নবী হলে আল্লাহর কাছে খালি অনুতপ্ত হইছেন। আল্লাহ আমরারে নবী না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত বানাই দিলাম। সেটা আখিরি জমানার নবীর উম্মত হইলে আপনার পাওয়ার বেশি না। দেখো এই নবীর উম্মত হইছি, আমরা শুকরিয়া কি পরিমাণ আদায় করার দরকার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা কই দেখে বলে ঈদে মিলাদুন নবী বাবা, নবীর জন্মতে আরবান ঈদ কোনটা আছে? ঈদ আছে, ঈদ হইল ঈদুল আযহা, ঈদুল ফিতর। ঈদুল আযহা, ঈদুল ফিতরের মধ্যে সীমাবদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ঈদুল আযহা, ঈদুল ফিতর, আরফার ময়দান ঈদের দিনের আরো 3 দিন। সকল ঈদের সেরা ঈদ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের ঈদ। বলে রাসূলুল্লাহ লাগি ঈদ হলাইছে, তো যার কারণে ঈদ আইল ঈদ বেশি বড় না, উত্তম ঈদ হইল হোকটা যে আমরা রাসূলুল্লাহরে পাইলাম। ও রাসূলরে পাওয়ার কারণে আমরা ঈদ পাইছি, এন্ডে পাওয়ায় আমরা কুরআন পাইছি, এন্ডে পাওয়ার কারণে আমরা ইসলাম পাইছি, এন্ডে পাওয়ার কারণে আমরা কুরআন পাইছি। ই নবী যদি না হইতা এই জগৎ হইতো না, ঈদ হইতো না। গুলমুল বুঝদিরা বিস্তারিত আলোচনা করার মতো সময় নাই। ও নবীর কারণে এই সমস্ত, তাহলে এই নবীর আগমনটা আমরা কি পরিমাণ খুশির কথা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করলাম, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। দেও আল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলতে কি কইলা, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি সত্যিকারের নবী হইয়া থাকেন তাইলে আপনি আমরা অনুরোধ কইলাম আপনি আল্লাহর কাছে কৌকা আল্লাহ আপনারে খাঞ্চা করিয়া খানা পাঠাই দিতা। খাঞ্চা করিয়া যদি সত্যিকারের নবী হয় তে আল্লাহ আপনার নবীর কথা উন্মানা নি, আপনি নবী কৌকা আপনারে খানি পাঠাই দিতা। তো নবী ঈসা আলাইহিস সালামের দোয়া করেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ও আল্লাহ, আমরা লাগি খানা পাঠাই দোকা, আমরা এই খানা পাইলে আমরা খুশি হইব, আমরা ও দিন ঈদের দিন বানাইলিমু। আর এটা আমার পরবর্তী লাগি ঈদ হিসাবে ধার্য করিয়া রাখমু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দুয়ারে কবুল করছেন, আল্লাহ তাআলার দুয়ারে কবুল করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে খাঞ্জা ভরিয়া খানা পাঠাই দিছেন, ভাল ভরিয়া খানা পাঠাই দিছেন। তারা খাইছেন, খাইয়া শুকরিয়া আদায় করছেন। আর করছেন কি তা সেই দিনটা কি ঈদের দিন মনে করছে। এক প্লেট খানা খাইয়া যদি তারা ঈদের দিন মনে করে, আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত হইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে রাসূলুল্লাহরে পাইয়া আমরা কি ধরনের ঈদ করার দরকার? কিতা কোন যাব কোন এরা এক প্লেট খানা খাইয়া তারা ঈদের দিন মনে করছে, কত খুশি হয়েছে। আমরা সমস্ত নিয়ামত পাইছি, আমরা কি পরিমাণ খুশি হওয়ার দরকার। এর বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, রাসূলের জন্মের আলোচনা, রাসূলের শের, রাসূলের কবিতা, এগুলা পড়লে ফায়দা হয় কিনা। আব্দুল মুআদ্দিদ দেহলভী প্রতি বছর তার ঈদে মিলাদুন নবী পালন করতেন। আব্দুল মুআদ্দিদ দেহলভী খে এই উপমহাদেশের মধ্যে যত আলিমুল আছেন সকল আলিমুলের উস্তাদ, সকল আলিমুলের উস্তাদ হইলা আব্দুল মুআদ্দিদ দেহলভী।
আব্দুল রহিম মুয়াজ্জিন দেহলভী প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী করতাম, আর খুব যোগ শোকে মিশালাত করতাম, মানুষের পেট ভরিয়া খাবাইতাম। এক বছর আব্দুল রহিম মুয়াজ্জিন দেহলভীর কিছু অভাবে দেখা দিলাইল, টাকা পয়সা কমে গেল, মানুষের ইলা হইল নি। সবসময় তো আর সুখের দিন যায় না, এবার কোনো সময় গরিবী হালত হয়। তাই এক বছর টাকা পয়সা নাই, তো প্রত্যেক বছর তো খরচ। আর এবার অনেক চিন্তা করতে চিন্তা করলাম, তো তাই বাজার থেকে কিছু সানা আইনা, আরো সানা দিয়ে ঈদে মিলাদুন্নবী করিয়া মানুষের দাওয়াত দেওয়া, ও তুলা তুলা সানা একটা শিখিয়া দেয়। রাত্রে খাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানোর ঘরে তশরিফ আনছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ও যে সানা দিসলাম সিন্নি বাচ্চা, ওটা সানা সাইটটা তানোর সামনে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আব্দুল রহিম মুয়াজ্জিন দেহলভীর মুখে চাইয়া খুব আস্তিরা, খুব খুশি হয়েছে। তো তাই জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত খুশি? বলে আব্দুল রহিম মুয়াজ্জিন দেহলভী, তুমি প্রত্যেক বছর বড় যোগ সুখে ঈদে মিলাদুন্নবী পালন করো, আর এই বছর গরিবী হালতের কারণে সামান্য সানাদি ঈদে মিলাদুন্নবী পালন করছিলাই। আমি এত খুশি হয়েছি, আপনাদের সামান্য সানাদি ঈদে মিলাদুন্নবী রে করছেন, আপনাদের স্মরণ করছেন, আপনাদের বলছেন না, এ লাগে আমি খুশি হইয়া তোমার খেদমতে হাজিরি দিবা লাগি আইছি। সুবহানাল্লাহ। এর জন্য ঈদে মিলাদুন্নবী আমরা যতদিনই জমিনও বাঁচবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে বলতাম না, আমরা একমত নি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারে তাকবীর। আল্লাহ পাকে আপনারে আমারে আমল করবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।